শহীদ জিয়ার বিএনপি এখন আর নাই, বেগম জিয়ার বিএনপি এখন আর নাই, এখন ভাড়াটিয়াদের বিএনপি, মাস্তানদের বিএনপি, ঋণ খেলাপিদের বিএনপি, সন্ত্রাসীদের বিএনপি, চাঁদাবাজদের বিএনপি। আপনি বুঝতেছেন আপনি কি বলতেছেন? কথা কম, চলেন ভিডিও করি শুরু। আমি আছি আপনাদের সাথে, দা ভাইরাল রোস্টার, সব রোস্টারের গুরু। জুলাই না হলে কিসের আবার 26-এর নির্বাচন? জুলাই না হলে তো নির্বাচন হওয়ার কথা ছিল ফ্যাসিবাদীদের অধীনে 29 সালে। টাকার কথায় কিন্তু যুক্তি আছে। 26 সালের নির্বাচন চাইবো আবার জুলাই মানবো না, এটি হতে পারে না। জুলাই না মানা আর নিজের বাপকে অস্বীকার করা একই কথা। আমি সংসদে যারা যাবে তারা যদি মনে করে থাকে সংসদ হচ্ছে একটা ব্যাড অফ রোজেস, ওখানে গিয়ে আরামে কাটাবে, ওই সব সংসদ সদস্যদের ঘুম হারাম করে দেবেন ইনশাআল্লাহ। লেও ঠেলা, এবার সামলা। ইনসাফি যেই করবে, সে যতই ক্ষমতাবান হোক না কেন, যত শক্তিশালী মানুষই হোক না কেন, যতই হচ্ছে অবৈধ জনবল থাকুক না কেন, দিন শেষে আমাদেরকে থামাইতে পারবে না। ঠিক যেন পাগলা সার। শুনছি যে আমার নামে নাকি মামলার উদ্যোগ নেওয়া হচ্ছে। আমি বলছি আলহামদুলিল্লাহ, জেলে থাকলে আরো নিরাপদে থাকবো। কারণ বাহিরে এত চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতির এগুলোর চেহারা দেখার চেয়ে জেলে থাকা আরো ভালো। বাকি সাংসদদের কপাল ভালো যে পাটোয়ারি এমপি হয়নি। শয়তান বন্দী করা হয়েছে, কিন্তু মানুষ রূপী যারা শয়তান সেগুলো হলো বাহিরে এখন কথা বলতেছে। এমন ঘাড়তেরা যদি এমপি হতো, মাননীয় স্পিকারও কিন্তু ভয়ে ভয়ে থাকত। সারা জীবন অঙ্ক করে আসছেন, বলছেন অঙ্ক হচ্ছে বোঝার বিদ্যা, বুঝে বোঝে করার বিদ্যা। আজকে আমি ওই বোর্ডে বুঝাবো যে ইংরেজি অঙ্কের চেয়েও সহজ। तो रुको जरा, सबर करो। The challenges will be big, very big for your government. বলো বাবাজি। There are lots of challenges for the government, such as সারা বছর পড়াশোনা না করে শুধু মিটিং মিছিল করলে এমন হওয়ারই কথা। আরে ভাই, এটা নকল না, এটা আসল। বলেন কি? নতুন টাকার স্যাম্পল তৈরি করা হয়েছে। কয় কি আরে ভাই, বোঝো না কে? এখানে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া হচ্ছে। কথা সত্য। কেউ আবার সাদা বলো না কিন্তু। নিজেকে নেতা বইলা দাবি করি না, আমি জনগণের প্রতিনিধি, জনগণের অভিভাবক। বাংলাদেশে যদি 16 কোটি মানুষ থাকে, 14 কোটি মানুষে আমাকে চিনে। এক কথা, আমি আমার পরিচিতি রয়েছে প্রধানমন্ত্রী হিসাবে। আমি নিজেকে নেতা বা প্রধানমন্ত্রী হিসাবে পরিচয় দিই না। কতটা দুঃসাহস থাকলে এমন বক্তব্য দেয়া যায়? আপনি বুঝতেছেন আপনি কি বলতেছেন?